নিজেই যদি বাঁচতে না পারি, যদি নিজেই মারা যায়, তাহলে আমি মান সম্মান দিয়ে তখন কি করবো? আর আমার যত কষ্ট হোক আমি ওরা ছাড়াবো, ওরা ছাড়ানোর জন্য আমার যা করতে হবে আমি তাই করবো, আমি অপেক্ষা করবো ওর জন্য। আমি কেমন হয়ে গেছি, আমি যে থাকতে পারবো না, কেন থাকতে পারবো না? এখন যদি আমার বাবা মাকে যদি আল্লাহ যদি একদম নিচে নামিয়ে দেয়, আল্লাহ চাইলে কি না পারে? আল্লাহ গরিবকে ধনী বানাইতে পারে, ধনীকে গরিব বানাইতে পারে। যদি আমার বাবা মার কাছে দেওয়া হয় তাহলে আমি আত্মহত্যা করবো। আর আত্মহত্যার জন্য আমার বাবা মা আর আমার খালু আজগর আর আজগরের ছেলে ফাহিম, এই সবগুলা ব্যক্তি দায়ী থাকবে। না, আমি আবেগ দিয়ে বলতেছি না, আমি বিবেক দিয়ে বলতেছি। তুমি মনে হয় আবেগের মধ্যে কথা বলছো? না, আমি আবেগে বলতেছি না আঙ্কেল। কিন্তু 3 বারই কি গ্রাম্য মাতব্বরটা তোমাকে ফেরত দিছে? হ্যাঁ, আশ্বাস দিছে কি? আশ্বাস দিছে যে তোর 18 বছর হবে তখন তোর ওর কাছে দিব। কিন্তু নিয়ে যাওয়ার পরে 4-5 দিনই হয় না, তখন বিয়ের জন্যই করে আর মারধর করে, কিছু না বললেই মানে অত্যাচার করে, অনেক মারধর করে। ভাই ভিডিওটা দেখে কি মনে হইলো? ঠিক আছে, একটা ছেলের পিছে যে একটা মেয়ে যথেষ্ট, ঠিক আছে, যে মেয়েকে ভালোবাসে, যে ছেলে যে মেয়েকে ভালোবাসে, যে মেয়ে যে ছেলেকে ভালোবাসে, ঠিক আছে, মনে করেন দুজন যদি এরকম শক্ত না হয় তাহলে প্রেম ওখানে টিকে না। দেখেন সোহাগের জেলে দিছে, লামিসা কিভাবে বাপের বিরুদ্ধে যুদ্ধ করতে আছে ভাই। এরকম প্রতিটা মেয়ের দরকার, ঠিক আছে, যদি এরকম প্রতিটা মেয়ে যদি এরকম লামিসার মতো সঠিক থাকতো তাহলে কোনো ছেলে পাগল থাকতো না এই দুনিয়াতে।